দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি। যাব এখন বেথুয়া পিস্তত ননদের বাড়িতে, ননদের ছেলে বার্থডে পার্টিতে। মা বাবা কালকেই চলে গিয়েছেন, আর আমরা কালকে যেতে পারিনি কারণ আজ সকালে আমার হাজব্যান্ডের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো ওইটা সেরেই আমরা এখন বেরিয়ে পড়লাম। আর ঠিক বেরোনোর সময় লেগে গেল জোর বৃষ্টি। এত সাজুগুজু করে সুন্দর করে চুল বাঁধলাম, সব আমার ঘেটে গেল। রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে ভাবছি এখন কি করব, কারণ এখন বাজে বিকেল 4টে, পৌঁছাতে বেজে যাবে আমাদের 5:30। আবার ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ ওর আবার ট্রেন ধরার আছে রাত্রি 8টায়। তো এই ভেবে ভেবে আমরা সিদ্ধান্তে এলাম যে চলো আর গিয়ে কাজ নেই, বাড়িতে দিকে রান্না বান্নাও কিছু করিনি। তো চলো নিয়ারেস্ট কোনো রেস্টুরেন্ট দেখে, সেজেগুজে যখন বেরিয়েছি নিয়ারেস্ট কোনো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই। সেই মতো আমরা আবার উল্টো পথে রওনা দিলাম, কিন্তু এই দুপুরবেলাতে কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্ট পেলাম না। রেস্টুরেন্টে যেতে গেলে আবার দূরে যেতে হবে, অলরেডি বৃষ্টিতে তো ভিজেই গিয়েছি। তো চলে এলাম বাড়ি। আর কি করব, এত সাজুগুজু করাটাই আমার বৃথা হলো। আর দেখুন শুধু কি সাজ, আমার ঘরটার অবস্থা দেখুন কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো আমাকে সব গোছাতে হবে। গোছাতে তো এমনিতেও হবে, কিন্তু যেতে পারলে বেশ আনন্দে আনন্দে গোছাতাম। আর মনটাও খুব খারাপ লাগছে, কত আশা করেছিলাম যে যাব প্রথমবার ননদের বাড়িতে, খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না। সে তো না হয় হলো, কিন্তু এবার খাবো কি? রান্না বান্না তো করিনি। আর খিদেতে মাথা ঘুরে যাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 4:30-এর ওপরে। তবে এটাও ঠিক, মা থাকতে আবার খাওয়ার চিন্তা। মাকে টুক করে ফোন করে বললাম, মা বাবাকে ফোন করে বলো বিরিয়ানি পাঠিয়ে দিতে। আর ঠিক তার 10 মিনিটের মাথায় বিরিয়ানি এসে হাজির। মেয়ে আর জামাই খাবে বলে কথা, স্পেশাল করে পাঠিয়ে দিয়েছে একদম মটন বিরিয়ানি আমার বাবা। এবার আপনারা যারা রাজ বিরিয়ানি লাভার আছেন তাদের নিশ্চয়ই নতুন করে বলতে হবে না এটা কোথাকার বিরিয়ানি। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমার ভাইয়ের দোকান রাজ বিরিয়ানির বিরিয়ানি, যা আপনি যত বেলাতেই খান না কেন কোনোভাবেই আপনি কোনো বাজে ঠেকর বা গ্যাস অম্বল কোনোটাই ফিল করবেন না। আর আমি তো কোনো রকমের শাড়িটা চেঞ্জ করে জাস্ট খেতে বসে পড়লাম। শান্তি।